নমস্কার। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডাইরেক্ট সেলিং এর মিথস এবং ট্রুথস নিয়ে। ডাইরেক্ট সেলিং সম্বন্ধে যে প্রবাদ বাক্য মার্কেটে আছে তার সম্বন্ধে আজকে আমরা একটুখানি আলোচনা করব কিভাবে একটি সঠিক কোম্পানিকে আমরা চুজ করব। আসুন দেখে নিই হাউ টু চুজ এ বেস্ট এমএলএম কোম্পানি। ফার্স্ট আমাদের এটুকু জানতে হবে কোম্পানি প্রোফাইল। কোম্পানির প্রোফাইল কি আছে, তার মধ্যে আছে কোম্পানি ব্যাকগ্রাউন্ড। আমাকে কোম্পানির ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে ওয়েল নোন হতে হবে। কোম্পানি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি চেক করব? ফার্স্ট, কোম্পানির নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ইউনিট আছে কি নেই, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্লান্ট আছে কি নেই, এবং কোম্পানির হেড অফিস নিজস্ব। উদাহরণ, সাপোজ আমি মার্কেটে কোনো প্রোডাক্ট দিলাম, আমাকে এটা দেখতে হবে ওই যে প্রোডাক্টটা কোম্পানি নিজে বানাচ্ছে নিজের ম্যানুফ্যাকচারিং প্লান্টে, নাকি থার্ড পার্টি কারোর থেকে নিয়ে এসে নিজে স্ট্যাম্প লাগিয়ে মার্কেটে দিচ্ছে। নিজেরটা তো নিজেরই হয়, অবভিয়াসলি কোয়ালিটি বেটার হবে। সেকেন্ড, কোম্পানি অ্যাসেট, ক্যাশ ফ্লো, বছরের পর বছর প্রফিট, যেটাকে বলি ওয়াই প্রফিট। তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিল কোভিড-19। অনেক কোম্পানি ভারতবর্ষ থেকে বিজনেস থেকে আউট হয়ে গেছে, যারা বিজনেস ডাউন হওয়ার পরে ওদের কাছে কোনো রকম রিজার্ভ ব্যালেন্স ছিল না, যার জন্যে আবার নিজেকে ব্যাকআপ করতে পারেনি, কোম্পানির শেয়ার হোল্ডার অর্থাৎ ডাইরেক্ট সেলারদের পে আউট করতে পারেনি, যার জন্য কোম্পানি বসে গেছে। এটা প্র্যাকটিক্যাল উদাহরণ। তার জন্য আমাকে কোম্পানির রিজার্ভ ব্যালেন্সটাও একবার চেক করতে হবে। তার সাথে একটা ইম্পর্টেন্ট, আমি যেই সংস্থার সাথে যুক্ত হতে চলেছি ওইখানে যে লিডার্সরা আছে, ডাইরেক্ট সেলাররা আছে, ওদের অ্যাচিভমেন্ট হচ্ছে তো সময় মতো, এটা আমাকে চেক করতে হবে। এছাড়াও আরো অনেক কিছু কারণ আছে। ম্যানেজমেন্টের প্রোফাইলও আমাকে চেক করতে হবে। ম্যানেজমেন্ট প্রোফাইল পেপারে অর্থাৎ ডকুমেন্টে এবং অন গ্রাউন্ডে ম্যানেজমেন্ট একই আছে নাকি আমাকে দেখতে হবে। নেক্সট, কোয়ালিটি অ্যান্ড প্রাইসিং অফ প্রোডাক্ট, অর্থাৎ আমি যেই প্রোডাক্টটা মানুষকে দিচ্ছি ওর কোয়ালিটি কি এবং প্রাইসিং কি। যদি আমি 500 রুপিস এমআরপি লিখে থাকি, আমি সত্যিই কি 500 টাকার ভ্যালুয়েশন দিতে পারছি, নাকি 50 টাকার প্রোডাক্ট থার্ড পার্টির থেকে নিয়ে এসে আমি আমার এমআরপি লিখে মার্কেটে লঞ্চ করলাম, আপনাকে ওটাও চেক করতে হবে। নেক্সট, ফাস্ট অ্যান্ড স্টেবল বিজনেস প্ল্যান, আপগ্রেডেড বিজনেস প্ল্যান এবং গভর্নমেন্ট অথরাইজ কিনা, এটা আপনাকে চেক করতে হবে। কোম্পানির যে ইনকাম প্ল্যান অথবা বিজনেস প্ল্যান আপগ্রেড হচ্ছে নাকি ডাউনগ্রেড হচ্ছে, তার সাথে এটা গভর্নমেন্টের অথরিটি আছে কি নেই, অথরাইজ কিনা। সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, এডুকেশন সিস্টেম। আজকে ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং এর ইতিহাসে এটা প্রমাণ করে দিয়েছে, অথবা ওয়ার্ল্ড ইতিহাসে প্রমাণ করে দিয়েছে যে যার এডুকেশন সিস্টেম ভালো নেই ওই সংস্থা কোনোদিন অ্যাচিভার তৈরি করতে পারে না। এটা আমাদের কাছেও প্রমাণ হয়ে গেছে। আজকে অসংখ্য মানুষ ডাইরেক্ট সেলিং থেকে ফেলিওর। কেন ফেলিওর? একটাই উদ্দেশ্য, একটাই কারণ, এডুকেশন সিস্টেম। আপনাকে 100% চেক করতে হবে ওই কোম্পানির এডুকেশন সিস্টেম কেমন, কতটা স্ট্রং, অনলাইন এবং অলসো অফলাইন। সব থেকে ইম্পর্টেন্ট অনলাইন আপডেশন, বিকজ এখন 2026, 1995-96 সালের ডাইরেক্ট সেলিং আমরা করছি না, নেটওয়ার্ক মার্কেট করছি না, এখন ডিজিটাল ডাইরেক্ট সেলিং, ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। আপনাকে নিজেকে আপডেট করলে চলবে না, তার সাথে কোম্পানি নিজেকেও আপডেট করতে হবে বিভিন্ন অ্যাপসের থ্রুতে, অনলাইন এডুকেশন সিস্টেমের থ্রুতে। আপনাকে এটা চেক করতে হবে যেই কোম্পানিতে আপনি যেতে চাইছেন ওই কোম্পানির অনলাইন এডুকেশন সিস্টেম আছে কি নেই, এবং যদি অনলাইন এডুকেশন সিস্টেম থাকে কারা ট্রেনিং দিচ্ছে প্রোডাক্টের, লিডাররা
নাকি স্পেশালিস্টরা, আপনাকে এটা 100% চেক করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি কেউ চেক করে, আই থিঙ্ক সো 100% ডাইরেক্ট সেলিং এর থেকে অ্যাচিভমেন্টের জায়গা, এর থেকে বড় জায়গা হতেই পারে না। থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত, জয় স্লিপিয়াস।